ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদের সত্যিই দাদা, তোমরা সকলেই জানো। তো তোমাদের ভিএসও এক্সামের প্রস্তুতিকে আরও স্ট্রং করার জন্য এবং যারা 2025 সালে এনএমএস এক্সাম দিতে চলেছো তাদের জন্য আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো দেখো, আজকের ক্লাসে আমরা কি করবো, আজকের ক্লাসে কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ বা ম্যাথের টাইপ বলতে পারো, আমরা সেগুলো প্র্যাকটিস করে নেবো। এই টাইপগুলো তোমাদের ভিএসও এক্সামের প্রিভিয়াস ইয়ারে বা এনএমএস এক্সামে তো অবশ্যই এসেছে, ঠিক আছে? তো দেখো প্রশ্নগুলো কি আছে। প্রথম প্রশ্ন আছে, কোনো সংখ্যা 40% 100 হলে সংখ্যাটি কত? এই ধরনের প্রশ্ন খুবই সহজ, কিন্তু আমাদের যেটা ভিএসও মক টেস্ট ব্যাচ চলছে সেখানে অনেকজন এই ম্যাথগুলোতে আটকে যাচ্ছে, ঠিক আছে? হয়তো তাদের কোনো সমস্যা হচ্ছে। তো দেখো, অনেকেই এই ম্যাথটা একমাত্র দেখেই অ্যান্সার করে দেবে, যারা আগে আমার ক্লাস করে এসেছো আর্টস উইথ এসেন্স স্যার ইউটিউব চ্যানেলে। তো সেখানেও আমি এই সমস্ত বিষয়ে ভিডিও করেছি, ঠিক আছে? এবং এখন তোমরা আমার ম্যাক্সিমাম ভিডিও এই শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার চ্যানেলেই পেতে থাকবে, ওকে? ঠিক আছে, শ্রীরামপুর সিওর সাকসেস চ্যানেলটাকে তোমাদের নিজেদের চ্যানেল মনে করে, ঠিক আছে, চ্যানেলটাকে যত বেশি সম্ভব তোমরা শেয়ার করবে। দেখো, তাহলে কোনো সংখ্যা 40% সমান 100, তাহলে আমি কি বলে দিয়েছিলাম তোমাদের, 40% সমান কি 100। তো তাহলে আমরা সবসময় চেষ্টা করব 1%-এর মান বের করার। তো 40% সমান যদি 100 হয়, দেখো আমরা প্রথমে 10% বের করে নিতে পারি তো 10% মানে কি হয়ে যাবে, এখানে 4 ভাগ করলে তোমার এখানে কত হয়ে যাবে বলো? এখানে যদি আমরা 10% বের করি তাহলে এটা তো আমাদের হয়ে যাবে 25, তাই তো? 40কে 4 দিয়ে ভাগ করলে তো 100কেও 4 দিয়ে ভাগ করতে হবে, সমানের এদিকে যা করবো সমানের ওদিকেও তাই করতে হবে। অর্থাৎ আমি এখানে 40কে 4 দিয়ে ভাগ করে 10 করেছি, তাহলে 100কে আমি কি করব, 4 দিয়ে ভাগ করে 25 করলাম। বোঝা গেছে? এবার দেখো, আমাকে কি বলে দিয়েছে, আমি 10%-এর মানটা বের করে নিলাম। এখান থেকে আমি 1% বের করতেই পারতাম, তাহলে এটা আমাদের পয়েন্টে চলে আসবে, তার জন্য আমি করবো না, একে রেখে দিলাম। এবার আমাদের কি বলেছে যে সংখ্যাটি কত, অর্থাৎ পার্সেন্টেজের অঙ্কে তোমরা সংখ্যা বললে কি বোঝো? পার্সেন্টেজের অঙ্কে আমি সবসময় তোমাদের বলেছি যে আগের ক্লাসগুলোতেও, যে টোটাল মানে কি ধরে নেবে, টোটাল মানে ধরে নেবে 100%, ওকে? তাহলে টোটাল মানে 100% ধরে নেবো। তাহলে আমাদের 10%-এর মান যদি 25% হয়, তাহলে 100%-এর মান আমাদের বের করতে হবে। অর্থাৎ এর সাথে এর আসতে আমরা কি করেছিলাম, ডিভাইডেড বাই 4 করেছিলাম তো, কিন্তু এর সাথে এর আসতে আমরা কি করছি, 10 থেকে 100 আসছি, অর্থাৎ ইনটু 10 করছি না বলো, করছি। তাহলে এখানে যদি ইনটু 10 করে দিই তাহলে আমাদের কত চলে আসছে, 10টা কি হয়ে যাচ্ছে 100% চলে আসছে। তাহলে এখানে যদি ইনটু 10 করি, আমাকে তো এখানেও ইনটু 10 করতে হবে। তাহলে 25-এর সাথে যদি আমরা 10 গুণ করে দিই, কত চলে আসবে, 250। অর্থাৎ এই 250 কি হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো বলো, বোঝা গেছে? একদম ইজি। কি বলছে দেখো, বারবার বলে দিচ্ছি আমি, যে 40%-এর মান যদি 100% হয়, আমি সেখানে 10% বা 1%-এর মান বের করে নেবো, ঠিক আছে? যদি আমাকে টোটাল সংখ্যাটা বের করতে বলে, তাহলে আমি 10%-এর মান বের করে নিলাম। 10% করতে গেলে আমাকে 40কে 4 দিয়ে ডিভাইড করতে হলো, তাহলে 100কে 4 দিয়ে ডিভাইড করে হয়ে গেল আমার 25%, সরি 25। তাহলে এই 100টাকে এবার আমি কিসে নিয়ে আসবো, টোটাল সংখ্যা মানে পার্সেন্টেজের ক্ষেত্রে কি বলেছিলাম, 100%। তো সেই 100% মানে আমি 100কে আবার 10 দিয়ে গুণ করে 100 হয়ে গেল, 25কে 10 দিয়ে গুণ করে 250 হয়ে গেল। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এনএমএস এক্সামে প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে, ম্যাথ সেটের মধ্যে যে ম্যাথের পোর্শন তোমাদের আছে সেখানে, এবং ভিএসও এক্সামেও এসেছে। তো এনএমএস এবং ভিএসও প্রত্যেকটি পরীক্ষার্থী বা স্টুডেন্টদের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মাথায় রাখবে, ঠিক আছে? দেখো নেক্সট প্রশ্ন কি। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, শতকরা চ্যাপ্টার থেকে এই 2 নম্বর প্রশ্ন নিয়ে এসেছি। কি বলেছে দেখো, কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি হয় 36, প্রকৃত সংখ্যাটি কত? দেখা মাত্রই অনেকে আছো এই ম্যাথের মধ্যে যে ক্লুটা আছে সেই ক্লুটা ধরে ফেলেছো, ঠিক আছে? এটা অনেকটা আগের নিয়মেরই, ঠিক আছে? কিন্তু শুধু একটা ওয়ার্ড এখানে আলাদা দিয়েছে, এটা হচ্ছে বৃদ্ধি। এবার অনেকে এই বৃদ্ধিটা দেখে, যারা নতুন স্টুডেন্ট আছে এনএমএমএস এর, বা যারা ভিএস এর একটু উইক স্টুডেন্ট আছো যারা, তারা কি হবে, এটা ঘাবড়ে যাবে। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। দেখো, সেই সেম জিনিস আমাকে কিন্তু এখানে বলেছে, শুধু আমাকে অঙ্কের যে ভাষাটা না, ভাষাটা একটু চেঞ্জ করে দিয়েছে। কি বলেছে, মানে বৃদ্ধি বা হ্রাস কিছু ছিল না, এখানে আমাকে বলে দিয়েছে যে 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি হয় 36, ওকে? তাহলে সেম জিনিস আমরা কি করব, 12% সমানই কি 36 হয়ে গেল। তো তাহলে 1% মানে কি করব, 1% সমান কত হয়ে যাবে, 3। বলো, বুঝতে পেরেছো? 12% মানে 36 যদি হয়ে যায়, তাহলে 1% মানে 3, তাহলে 100% মানে কত হয়ে যাবে, 300। তো তোমাদের এখানে শুধু সংখ্যা বলে দেখ, বৃদ্ধি হ্রাস যা কিছুই বলে দেখ, সেম নিয়ম, ঠিক আছে? এটা শতকরার একটা টাইপ 1,
অর্থাৎ এইভাবেই কিন্তু প্রত্যেকটা টাইপ ধরে ধরে ক্লাস করানো হবে। বা আমাদের পেড ব্যাচে যেখানে আছে, অর্থাৎ ভিএসও তো মক টেস্ট ব্যাচ চলছে, সেখানে হয়তো আর একটা সিট কি দুটো সিট বা সিট নেই এরকমও হতে পারে, সেটা কল করে জেনে নেবে যে এখনো ভিএসও মক টেস্ট ব্যাচ নিতে চাইছো। এবং আমাদের যেটা এনএমএমএস ব্যাচ চলছে না, এনএমএমএস ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমরা 6 মাস ক্লাস করতে পারবে মাত্র 599 রুপিস দিয়ে, অর্থাৎ মান্থলি যদি তোমরা হিসাব করো 100 টাকায়। পুরো ওয়েস্ট বেঙ্গলের বুকে কেউ নেই, এমন কোনো কোচিং সেন্টার বা কিছু নেই যে এনএমএমএস এর 100 টাকা দিয়ে কেউ তোমাকে পড়াবে। কিন্তু তুমি যে স্কলারশিপটা পাও, তুমি কত টাকা পাবে? 48,000 টাকা, তাই তো? তো এই কথাটা মাথায় রেখে সকলে প্রিপারেশন নেবে, এবং সঠিক প্রস্তুতি কোথায় থেকে করানো হয় সেই জিনিসটা কিন্তু জানা আগে খুব দরকার। আমি যেখানে সেখান থেকে প্রস্তুতি নিলাম, তারপরে আমি এক্সামটা ক্র্যাক করতে পারলাম না, তারপরে কিন্তু তোমার আর হ্যাপিনেস করে কিছু হবে না, ঠিক আছে? কারণ এক্সাম একবার ফেল করে গেলে ফেল, এটা সেকেন্ড চান্স নয় যে মাধ্যমিক আমি একবার ফেল করে গেলাম বা হয়ে গেলাম আবার দিতে পাবো, ঠিক আছে? এরকম কিন্তু নয়। তো এনএমএমএস ফাউন্ডেশন ব্যাচও আমাদের চলছে, যারা অ্যাডমিশন নিতে চাইছো সেখানেও এইভাবে প্রত্যেকটা টাইপ ধরে ধরে ম্যাথ, অর্থাৎ তোমাদের ম্যাথামেটিক্স যেটা স্যাটের পার্ট আছে, এবং স্যাটের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, সেটা হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দেওয়া হবে। এটা স্যাট পার্ট মিটে গেল। এবং ম্যাথ পার্ট আমি নিজে করাবো, সেখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে এক একটা চ্যাপ্টার দুবার করে শেষ হবে, তারপরে তোমাদের রিভিশন হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নাবলী, ঠিক আছে? এইভাবে ক্লাসটা নিয়ে যাওয়া হবে স্টেপ বাই স্টেপ 6 মাস। জুন মাসের 8 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, প্রথম 30 জন কিন্তু শুধুমাত্র 599 টাকায় আমাদের এই এনএমএমএস ব্যাচটা পেয়ে যাবে। প্রথম 30 জন, এটা মাথায় রাখবে। আমাদের অলরেডি অনেক সিট বুকিং হয়ে গেছে, ঠিক আছে? আর কিছু সিট বাকি আছে টপ 30 হতে। তো যারা চাইছো অ্যাডমিশন নিতে, কিন্তু নেবো কি নেবো না ভাবছো, দেরি করো না, কারণ 30 জন হয়ে গেলে কিন্তু দামটা 999 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ কিন্তু দামটা অনেকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো যারা চাইছো নিতে, তার অবশ্যই আমি একটা নাম্বার বলছি, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবে। নাম্বারটা হচ্ছে 6294958113। আবার বলে দিচ্ছি, দেখো, 6294958113, ঠিক আছে? এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এনএমএমএস যারা 2025 সালে দিতে চাইছো, তারা অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? তো এই অঙ্কটা বোঝা গেছে। 12% সমান যদি 36 হয়, 1% সমান 3, আর 100% সমান 300, অর্থাৎ টাইপ 1 কিন্তু শতকরা আমরা কমপ্লিট করে ফেললাম। সেটা ভিএসওর জন্যই হোক বা এনএমএমএস, প্রত্যেকের কিন্তু এই টাইপ 1 থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এটা শতকরা চ্যাপ্টারে টাইপ 1 বোঝা গেল। আশা করছি বুঝতে পেরেছো। আমি এক্সট্রা কিছু ধরবো না, সিম্পল মেথডে করে দিলাম, কারণ এক্সামে তোমাদের কি দরকার, কম সময়ের মধ্যে যাতে ম্যাথটা করে আসতে পারি, ঠিক আছে? তো এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট দেখো, তোমাদের 3 নম্বর প্রশ্ন কি আছে, শতকরা চ্যাপ্টার ওপর থেকে 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলছে এক ব্যক্তির বেতন 15,000 থেকে বেড়ে 20,000 টাকা হয়, তাহলে বেতন বৃদ্ধির হার কত? এটা কিন্তু শতকরা চ্যাপ্টারে তোমাদের টাইপ 2 বলতে পারো। সেটা এনএমএমএস এক্সামের জন্য তো অবশ্যই এই ম্যাথগুলো তোমরা দেখতে পাবে, এবং ভিওসি এক্সামেরও প্রিভিয়াস ইয়ারে তোমরা এই ম্যাথগুলো দেখতে পাবে, ঠিক আছে? এবং এনএমএমএস যারা 2025 দেবে, তারা দেখবে এরকমই ম্যাথ তোমাদের এক্সামে চলে এসছে, ঠিক আছে? তো দেখো, এক ব্যক্তির বেতন বলেছে কত ছিল আগে, 15,000 টাকা ছিল, এবং এখন বেতন কত হয়েছে, 20,000 টাকা হয়েছে। তাহলে বেতন বৃদ্ধির হার আমাকে বের করতে হবে। তাহলে বেতন যদি বলতো কত বেতন বৃদ্ধি পেয়েছে, সেটা আলাদা জিনিস। আর যদি বলে কত বেতন বৃদ্ধির হার, এই যে হার ওয়ার্ডটা আছে না, এটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে, ঠিক আছে? হারটা যদি না বলে দিত, শুধু বলতো কত টাকা বেতন বৃদ্ধি পেয়েছে, আমরা সিম্পল কি করতাম, 20,000 থেকে 15,000 বাদ দিয়ে দিতাম, 5,000 টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। কিন্তু যখনই তোমাকে বলে দেবে বৃদ্ধির হার কত, তখন আমরা কি করব? তাহলে আগে তোমরা আমাকে বলো, যদি হার ওয়ার্ডটা না থাকতো, তাহলে আমরা কি করতাম, বেতন কত বৃদ্ধি পেয়েছে 20,000 মাইনাস 15,000 করতাম। তো তাহলে সেই সেম জিনিসই করবো আমরা প্রথমে, 20,000 মাইনাস 15,000, তাই তো? তাহলে 20,000 মাইনাস যদি আমরা 15,000 করি, তাহলে কত হয়ে যাচ্ছে আমাকে বলো, আমাদের থেকে যাচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা থাকছে। তো তাহলে আমাকে যদি হার ওয়ার্ডটা না বলে দিত, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে যে কত বেতন বৃদ্ধি পেয়েছে। কিন্তু যখন আমাকে হার বলে দিয়েছে, তখন আমরা কি করব, দেখো সিম্পলি এই 5,000 টাকা আমার বৃদ্ধি পেয়েছে, কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে আমি শতকরা চ্যাপ্টারের অঙ্কে আগে তোমাদের বলে এসেছিলাম, যারা ভিএস এক্সাম প্রিপারেশন নিচ্ছ। আমি আর্টস উইথ অ্যান্সার চ্যানেলে যে শতকরা চ্যাপ্টার থেকে তোমাদের ম্যাথ করিয়েছিলাম, সেখানে বলে এসেছিলাম। কিন্তু এখন থেকে তোমরা আমার ম্যাক্সিমাম ভিডিও শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলেই পেতে থাকবে, ঠিক আছে? তো দেখো, এখানেই 5,000 টাকা আমার বৃদ্ধি পেয়েছে। তাহলে বলো তো এবার কত টাকার মধ্যে আমার 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা কে বলতে পারবে? দেখো, আমার এই 15,000 টাকা থেকে কিন্তু 15,000 টাকার আগে বেতন ছিল, তো তাহলে সেই 15,000 টাকার মধ্যেই আমার এই 5,000 বৃদ্ধি পেয়েছে, কার মধ্যে, সেই 15,000-এর মধ্যেই বৃদ্ধি পেয়েছে। তো ইনটু যখন হার বলবে এইটা ইনটু 100, বোঝা গেল? বলো কার বোঝা যায়নি, বলো এটা। এই পর্যন্ত বোঝা গেছে তো, যে আমার প্রথমে বের করলাম বৃদ্ধি কত, এবার যখনই বৃদ্ধির হার বলবে কত টাকা বৃদ্ধি,
5,000 টাকা। কত টাকা আগে ছিল আমার বেতন? 15,000 টাকা। তাহলে 5,000 বাই 15,000 ইন্টু আমরা কি করে দেবো? 100 করে দেবো। ঠিক আছে, 5,000 বাই 15,000 ইন্টু 100 করে দেবো। শূন্যগুলো কেটে দাও আগে। 1 2 3টে শূন্য আছে, এখানে 1 2 3টে শূন্য আছে, 5 3 15। অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে গেল কত? আমাদের দেখো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 100/3 সমান, এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি তোমাদের, তাহলে 33.13%। শতকরা ছিল যেহেতু তোমাকে পার্সেন্ট দিতে হবে, শতকরা থাকলে অবশ্যই পার্সেন্ট দিতে হবে। তোমাদের এক্সামে এই ধরনের আসে এমএমএস এক্সামে, যে দেখবে থাকবে অনেক সময় যে 100/3% একটা অপশনে থাকলো, অন্য একটা অপশনে থাকলো 100/3%, কিন্তু সেখানে পার্সেন্টেজ নেই। তাহলে যেখানে পার্সেন্টেজ থাকবে, যখনই তোমরা কোনো জিনিসকে 100 দিয়ে গুণ করবে না, অ্যান্সারে তোমাদের সর্বদা কিন্তু পার্সেন্টেজটা লিখতে হবে, এটা মাথায় রাখবে। তো আশা করছি 3 নম্বর ম্যাথটাও সকালে সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের ভিএসও এনএমএস প্রত্যেকটি এক্সামে আসে। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন দেখো। নেক্সট দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে একটি সংখ্যা পরপর দুবার 10% বৃদ্ধির ফলে শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করি। দেখো এই ম্যাথটা আমরা দুই ভাবে করতে পারি। ঠিক আছে, আমি দুটো টাইপই তোমাদের দেখিয়ে দেবো, যেটা তোমাদের ইজি মনে হবে সেটা তোমরা সেই প্রসেসটা তোমরা ফলো করবে। দেখো বলেছে একটি সংখ্যা পরপর দুবার 10% বৃদ্ধি পাচ্ছে, পরপর দুবার 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা ধরে নিই প্রথমে সংখ্যাটা ছিল কত আমার। যদি আমরা যেমন দেখবে অংশের ক্ষেত্রে বা ভগ্নাংশের অঙ্কে আমরা কি ধরে নিতাম? সমগ্র অংশ সমান 1 অংশ। সেরকম শতকরা চ্যাপ্টারের ক্ষেত্রে যখন কোনো একটা সংখ্যা বলা থাকবে না, তখন টোটাল সংখ্যা সমান আমরা কি ধরে নেব? 100 ধরে নেব। ঠিক আছে, তো আমরা ধরে নিই টোটাল সংখ্যাটা ছিল 100। ওকে, টোটাল সংখ্যাটা কি ছিল? 100। মিটে গেল। এরপর কি বলেছে? একটি সংখ্যা আমরা কি ধরে নিলাম? 100 ধরে নিয়েছি। পরপর দুবার 10% বৃদ্ধি পেল। তাহলে আমাকে বলো তো 100 এর 10% মানে কত? বলো, এটা মুখে মুখে যদি না বলতে পারো তাহলে কিন্তু এই প্রসেসটা ফলো করলে হবে না, তাহলে আমি সেকেন্ড প্রসেস যেটা বলবো সেটা ফলো করবে। 100 এর 10% কত যদি তোমরা মুখে মুখে বের করতে না পারো, যারা পারছো না। ঠিক আছে, 100 এর 10% আমি তোমাদের একটা ট্রিক্স বলে দিয়েছিলাম, যে শেষে যদি শূন্য থাকে তাহলে এটা টোটালটা কত হয়ে যায়? 100। তাই তো, এই 100টা 100, তাহলে আমাকে বের করতে হবে কত? 10%। তাহলে 100 যদি আমি একটা শূন্য বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে? 10 পড়ে থাকতে। তাহলে এরও আমি একটা শূন্য বাদ দিয়ে দেবো, তাহলে 10 হয়ে যাবে। তাহলে শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে আমার থেকে যাচ্ছে কত? 10%। বা আরো একটা সঠিক ভাবে মনে রাখা যায় এরকম ভাবে না হলে, যে 100 যত পার্সেন্টই বলুক না, 100 যদি বলে 32%, তার মানে 100 32% 32, 100 যদি বলে 55%, 100 55%, 55, 100 যদি বলে 79%, 100 79%, 79 হবে। ঠিক আছে, এটাও কিন্তু আমি তোমাদের আগে বলে এসেছি। তাহলে 110% কি হয়ে যাবে? 110% আমাদের হয়ে যাবে 10। ঠিক আছে, 110% আমাদের হয়ে যাচ্ছে কি? 10। তাহলে একবার 10% বৃদ্ধি পেল, তাই তো? একবার 10% বৃদ্ধি পেয়ে আমার কত হয়ে গেল? 100, আর 10% বৃদ্ধি পেল, দিয়ে টোটালে কত চলে এলো আমাকে বলো? টোটালে চলে এলো 110। এটা কিন্তু একবার বৃদ্ধি পেয়েছে, মাথায় রাখবে, একবার বৃদ্ধি পেয়েছে। এটা আরো একবার বৃদ্ধি বলেছে, পরপর দুবার বৃদ্ধি পেতে হবে। তাহলে 110 কে আমাকে কি করতে হবে? আবার 10% বৃদ্ধি পাবে। এই 110 এর উপর কি হবে? আবার আমরা কি করব? 10% বৃদ্ধি করব। তাহলে 110 এর উপর যদি আমরা 10% বৃদ্ধি করি, 110 এর 10% কত? 110 এর স্যার 10% আপনি যে নিয়মে বললেন সেই নিয়ম যদি হয়ে যায়, শূন্য বাদ চলে গেল, তাহলে 11। তাহলে 110 এর সাথে আবার কি হয়ে যাবে? 11 যোগ হয়ে যাবে। বলো তাহলে কত হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 121। তাহলে এবার আমাকে অ্যান্সার কি করতে বলেছে স্যার? বলেছে কত বৃদ্ধি হয় তা নির্ণয় করি। অর্থাৎ সংখ্যাটা আমার কত ছিল? সংখ্যাটা ছিল 100। তো তাহলে সংখ্যাটা যদি 100 হয়, তার মধ্যে কত এসেছে সংখ্যাটা আমার? 21। তাহলে 21 আমার এসেছে। সংখ্যাটা ছিল কত? 100। কত আমাকে বলেছে? বৃদ্ধি শতকরা কত বৃদ্ধি? শতকরা বার করতে বলেছে, তাই ইন্টু 100। অর্থাৎ 100 কেটে গেল স্যার, 21% বৃদ্ধি ঘটেছে। বলো, এই একটা প্রসেস। এইখানে যদি প্রসেসটা তোমরা বুঝতে পারো না, অঙ্কটা 2 লাইনে হবে। দেখাচ্ছি দেখো আমি। 100 প্রথমে 10% বৃদ্ধি পেল, তাহলে 100 যদি 10% বৃদ্ধি পায় তাহলে সেটা হয়ে গেল 110। তারপরে যারা বুঝতে পারছো যে এর আবার 10% বৃদ্ধি মানে 11, অর্থাৎ 110 ও 11 হয়ে গেল 121। 2 লাইন। আর এক লাইন বলে দিচ্ছি, তাহলে অঙ্ক শেষ। 3 লাইনে অঙ্কটা হয়ে যাবে যারা এই প্রসেসটা বুঝতে পারবে। আর না হলে যারা বুঝতে পারছো না, আমি সেকেন্ড প্রসেসও একটা বলছি, সেখানে একটা তোমাদের ফর্মুলা ইউজ করতে হবে। সেই ফর্মুলা ইউজ করলে তোমাদের ম্যাথটা হয়ে যাবে। আর এখানে কোনো ফর্মুলা দরকার হবে না, একটা কনসেপ্ট। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে না শতকরা চ্যাপ্টারে, তারা এইভাবে তুই আরামসে ম্যাথটা করে আসতে পারবে। ঠিক আছে,
তো 21% হয়ে গেল। স্যার আমার ছিল কত 100, বেড়েছে কত 21, তাহলে 100 থেকে যত বৃদ্ধি পাবে তত পার্সেন্টই তো বৃদ্ধি। আমি এখনই বলে এলাম তোমাদের জিনিসটা। তাহলে 100 থেকে 21% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের স্যার কত অ্যান্সার হয়ে যাবে, 21% আমার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 21% আমার অ্যান্সার হয়ে গেল। অ্যান্সারটা আমার ক লাইনে বেরোলো, 3 লাইনে। আমরা যদি অঙ্কটা বুঝতে পারি না, তাহলে অঙ্কটা অ্যান্সার 3 লাইনে চলে আসবে। এবার স্যার আমি বুঝতে পারলাম না, আমাকে ফর্মুলার মাধ্যমে বলে দিন। তাও বলে দিচ্ছি, দেখো সকলের জন্য সমস্যার সমাধান আমার কাছে আছে, ঠিক আছে? যারা এখানে বুঝতে পারছো না, আমাকে বোর্ডটা ক্লিন করে নিতে, আমি সেকেন্ড প্রসেস তোমাদের বলে দিচ্ছি। ফর্মুলার মাধ্যমে তোমরা কিভাবে বের করবে এই ম্যাথটা, ঠিক আছে? দেখো ফর্মুলার মাধ্যমে যদি তোমরা বের করো না, সিম্পল জিনিস, কত পার্সেন্ট বলে দিয়েছে, 10% স্যার। ওকে, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 স্কোয়ার বাই শতকরা বলে দিয়েছে, এটা হয়ে গেল সূত্র। মানে স্যার মানে হচ্ছে এটা যদি আমি এ ধরে নিই 10% সমান, তাহলে সূত্রটা হয়ে যাচ্ছে এ প্লাস এ স্কোয়ার বাই 100, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে সূত্র, বোঝা গেল? এ প্লাস এ স্কোয়ার বাই 100, এটা ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলার মাধ্যমে তোমরা কিন্তু এটা বের করতে পারো। তো দেখো এ সমান 10 বসিয়েছি, এ সমান 10, এ স্কোয়ার মানে 10 স্কোয়ার বাই 100, বোঝা গেছে? এবার তোমরা এটা ক্যালকুলেশন করো, দেখো 21% অ্যান্সার আসবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ক্যালকুলেশন করে। আশা করছি সূত্রটা সবাই লিখে নিয়েছো। আর হ্যাঁ, সকলে খাতা পেন নিয়ে বসেছো তো? আমি কিন্তু আগেও বলেছি প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি বারবার বলবো না যে খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে বসো। প্রত্যেকটা ক্লাসেই, ম্যাথের ক্লাসে বা সেটা যারা এনএমএসসি প্রিপারেশন নিচ্ছ এই ক্লাসেই বা এই ইউটিউব চ্যানেল অর্থাৎ শ্রীরামপুর সিওর সাকসেস ইউটিউব চ্যানেলে এবার থেকে আমার ভিএসওর ম্যাথ ক্লাস, এনএমএমএস এর ম্যাথের ক্লাস অর্থাৎ ম্যাথামেটিক্সের ক্লাস এবং ম্যাথ অর্থাৎ তোমাদের মেন্টাল এবিলিটি যে সমস্ত ক্লাস, সেই সমস্ত ক্লাস কিন্তু এখন থেকে শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলেই আসবে, ঠিক আছে? এখন আপাতত আর্টসুজেন চ্যানেলে কোনো সেরকম ভিডিও আসবে না আমার, এই চ্যানেলেই মোটামুটি তোমাদের ভিডিও আসবে। তোমরা এই চ্যানেলটা ফলো করে যেমন আর্টসুজেন চ্যানেলকে তোমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছো, আশা করছি তোমরা এই চ্যানেলকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে? তো দেখো এখানে 10 প্লাস 10 এটা যদি আমি করে নিই এদিকে, তাহলে এদিকে আমার 20 হয়ে গেল, প্লাস 10 স্কোয়ার মানে কত 100, আর নিচেতে আছে কত 100, অর্থাৎ 100 যদি কেটে যায় ওপরে থাকছে আমার কত 1, তাহলে 20 প্লাস 1 সমান আমার স্যার কত চলে এলো 21%। বলো বোঝা গেছে? এই ধরনের ম্যাথও কিন্তু তোমাদের এনএমএমএস এক্সামে আসে এবং ভিএস এক্সামের প্রিভিয়াস ইয়ারেও আসতে পারে বা এসেছে বা এবছরও আসতে পারে তোমাদের, ঠিক আছে? কিন্তু মাস্ট এনএমএমএস এক্সামে কিন্তু শতকরা চ্যাপ্টার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ম্যাথামেটিক্সের মধ্যে যদি এনএমএমএস এক্সামের কথা বলো না তুমি, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই শতকরা বা পার্সেন্টেজের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের যতগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমাদের পেড ব্যাচে ক্লাস করানো হবে। তো যারা নিতে চাইছো 6294958113 এই নাম্বারে যোগাযোগ করে নাও। টপ 30 স্টুডেন্টকেই কিন্তু 599 এই টাকায় তোমাদের ব্যাচটা দেওয়া হবে। পরবর্তীকালে কিন্তু ব্যাচের দাম বেড়ে যাবে, সেটা 999 হয়ে যাবে। এবং এই 599 টাকায় তোমরা 6 মাস লাইভ ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, গুগল মিটের সাহায্যে তোমাদের ক্লাস করানো হবে, ঠিক আছে? লাইভ ক্লাস করতে পারবে তোমরা, ওকে? তো ব্যাচের সমস্ত ডিটেলস জানতে তোমাদেরকে যে নাম্বারটা বলে দিলাম আমি 62, দেখো আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এখানেই লিখে দিচ্ছি, দেখো 6294958113 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার অফিসিয়াল। তো এখানে তোমরা কন্ট্যাক্ট করে নিলে যারা এনএমএমএস এর প্রিপারেশন নিতে চাইছো আমি ডিটেলস তোমাদের ব্যাচ সম্পর্কে বলে দেবো, ঠিক আছে? তো আশা করছি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। আমি দুটো টাইপেই বুঝিয়ে দিলাম, এইভাবে কেউ বোঝাবে না তোমাদের। একটা টাইপে বুঝতে না পারলে আরেকটা টাইপ তোমরা যে যেটা প্রসেসটা ফলো করতে চাও করতে পারো, ঠিক আছে? আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট দেখো তোমাদের 5 নম্বর প্রশ্ন কি আছে শতকরা চ্যাপ্টার থেকে। এই প্রশ্নটাও তোমাদের এনএমএমএস এবং ভিএসও দুটো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে এমএমএস এক্সামে তো এই ধরনের প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে? তো দেখো কি বলেছে, কোন একটি শহরের বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে আমাকে, দেখো দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ 1,25,000, ঠিক আছে? কোন একটি শহরের বর্তমান জনসংখ্যা আমাকে বলে দিয়েছে 1,25,000। তাহলে বার্ষিক বৃদ্ধির হার যদি 2% হলে 3 বছর পর কত জনসংখ্যা হবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ বার্ষিক বৃদ্ধির হার আমাকে বলে দিয়েছে 2%, তাহলে 3 বছর পর জনসংখ্যা কত হবে সেই জিনিসটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। তো দেখো আমরা কি করব, প্রথমেই আমরা এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে কি নিয়ম অ্যাপ্লাই করতে পারি বা কি নিয়মে আমরা ম্যাথটা করতে পারি। দেখো দেখো এখানে আমাদের কত বলেছে বর্তমান জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা আমাদের বলেছে 1,25,000, এটা বলে দিয়েছে আমাদের ইনটু
বার্ষিক বৃদ্ধির হার কত বলেছে? 2%, তাই তো? অর্থাৎ 2% মানে আমরা কি জানি? 102। তাহলে 2% মানে 102 বাই 100। 2% মানে কত? 102। 100-র মধ্যে 2% বাড়ছে মানে 100-র 2% মানে 102, 100-র 25% মানে 125, 100-র 30% মানে 130। আমি আগেও তোমাদের এই জিনিসটা বলে এসেছি, আসেনি? এই জিনিসটা তোমাদের আগেও তো আমি বলে এসেছি যে তাহলে 102/100 হয়ে গেল। এখানে ব্যাকের দিক কেন ঠিটা আমি লিখলাম বলো তো? কত বছর আমাকে বলেছে? 3 বছর বলেছে। এখানে যদি 2 বছর লিখতো তাহলে তুমি এখানে 2 লিখতে, এখানে 5 বছর বললে তুমি এখানে 5 লিখতে, ওখানে 6 বছর বললে তুমি এখানে 6 লিখতে। বোঝা গেছে প্রসেসটা? তো যদি সেই প্রসেসেই আমরা আসি তাহলে দেখো এখানে যদি কাটাকাটি করি, দেখো 2 দিয়ে যদি কাটি না তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের? 51 হয়ে যাচ্ছে। এটা যদি 2 দিয়ে কাটি এটা আমাদের 50 হয়ে যাচ্ছে। তাহলে এই নিয়মেই আমরা এবার এটাকে ভেঙে লিখিনি একটু, যে এটা 1,25,000 ইন্টু ওটা কত হয়ে গেল? 51/50, অর্থাৎ 3 আছে। মানে আমি এখানে এটা কিউব না করে আমি যদি 3 বার লিখে নিই 51/50, 51/50, 51/50 ইন্টু 51/50, বলো। ওটা 3 ছিল বলে 3 বার লিখে নিলাম, তুমি 2 থাকলে 2 বার লিখে নেবে, 4 থাকলে 4 বার লিখে নেবে। বোঝা গেছে প্রসেসটা? আমি এটা ডিটেলস ভেঙে বোঝাচ্ছি বলে স্টেপ বাই স্টেপ করছি, নাহলে তোমরা 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বের করে দেবে। শুধু ক্যালকুলেশন যদি বড় দেয় তখন টাইমটা লেগে যাবে। দেখো এবার এখানে দেখো 0 0 0, এই 3টে 0 3টে 0 কেটে দিলাম। এখানে 5 5 এ 25, 25 5 এ 125, 125 কেটে গেল। এবার 3টে 51কে আমাদের গুণ করতে হবে। তাহলে এই 3টে 51কে যদি গুণ করি তাহলে কি আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে? হ্যাঁ স্যার, এই 3টে 51কে যদি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেছে? কারণ পুরো প্রসেসটাতে আমরা করে দিলাম। বলো তাহলে এই 3টে 51 গুণ করে কত অ্যান্সার হচ্ছে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে। এবং শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার চ্যানেলেই এবার থেকে তোমরা এনএমএমএস এর সমস্ত প্রিপারেশন ভিডিও এবং ভিএসও লাস্ট মিনিট যে প্রিপারেশন ভিডিওগুলো আমরা আনতে চলেছি, সাজেশন ভিত্তিক বা কিছু মক টেস্টও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেগুলো সব কিছুই আমাদের এই শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার চ্যানেলে দেওয়া হবে। ঠিক আছে? তো এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যত ফ্রেন্ড সার্কেল বা বন্ধুদের মাঝে আছে সেই তাদের কাছে কিন্তু এই গ্রুপটা এই চ্যানেলটা তোমরা শেয়ার করে দেবে। ঠিক আছে? অবশ্যই এই চ্যানেলে তোমাদের অথেন্টিক প্রিপারেশন করানো হবে এবং বেস্ট প্রিপারেশন করানো হবে, এটুকু বলতে পারি আমি। ঠিক আছে? এবং যারা এমএমএস ব্যাচ নিতে যাচ্ছ আমি নাম্বারটা বলে দিচ্ছি, 6294958113, এই নাম্বারে কল করে তোমরা এনএমএমএস ব্যাচ সম্পর্কে জেনে নিতে পারো। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা এনএমএমএস 2025 যারা এক্সাম দিচ্ছ সেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা বিভিন্ন তোমাদের এক্সাম সংক্রান্ত আপডেট বা বিভিন্ন আমরা নতুন ভিডিও আপলোড করে সেই সমস্ত ভিডিও সব কিছুই তোমরা পেতে থাকবে। তো ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এনএমএমএস 2025। ঠিক আছে? সেই গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে দিতে পারো, এবং ব্যাচ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে কল করে নিতে পারো, আমি ব্যাচ সম্পর্কে ডিটেলস তোমাদের বলে দেবো। ঠিক আছে? তো আশা করছি আজকের ক্লাসের সমস্ত প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? এবং এই শতকরা চ্যাপ্টার তোমরা ভিএসও এক্সাম বলো, এনএমএমএস এক্সাম বলো বা যে কোনো এক্সাম বলো, সমস্ত চ্যাপ্টারের মধ্যে রাজা যদি বলা হয় না তাহলে এই শতকরা চ্যাপ্টারের বেসিক যদি তোমাদের ক্লিয়ার থাকে তোমরা সমস্ত চ্যাপ্টারের ম্যাথ আরামসে করে দিয়ে আসতে পারবে, বেসিক যদি ক্লিয়ার থাকে। আমি বারবার বলছি, তো শতকরা চ্যাপ্টার তো এনএমএমএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং যারা পেড ব্যাচ নেবে তাদের জন্য আমি প্রত্যেকটা টাইপ ধরে ধরে সেখানে করিয়েছি। এবং ভিএসও তো তোমরা জানো আমাদের মক টেস্ট ব্যাচ চলছে, আর হয়তো একটা কি বা সিট বাকি নেই সেটা জানি না, সেটা টেকনিক্যাল টিম বলতে পারবে। তুমি যদি কেউ নিতে চাও এখনো কল করে জেনে নিতে পারো একবার, সেটা এই নাম্বারেই কল করে নেবে। আশা করছি মানে একটা কি দুটো সিট পড়ে থাকতে পারে। ঠিক আছে? আমার কাছে দূর আপডেট আছে। তো এই গরমের মধ্যেও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, আশা করছি তোমরা ভিডিওগুলো বুঝতে পারছো প্রত্যেকটা ম্যাথ। তাই তোমাদের একটা নৈতিক কর্তব্য থাকবে, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে এই অ্যান্সারটা আমাকে অবশ্যই জানাবে, এবং ক্লাসটি কেমন লেগেছে সেটা জানাতে তো ভুলবেই না তোমরা। ঠিক আছে? তো আশা করছি আজকে সব কিছু তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী একটি ক্লাস নিয়ে আবার দেখা হচ্ছে শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।